আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি ছন্দ অলংকারের একটি ক্লাস করতে যাচ্ছি, অত্যন্ত জরুরি একটা ক্লাস। সেটা হচ্ছে অনুপ্রাস, যাকে ইংরেজিতে বলা হয় এলিটারেশন। তো যারা হচ্ছে এবার নবম শ্রেণীতে তোমরা বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, তারপর যারা চাকরির পরীক্ষার বিসিএস পরীক্ষার্থী, এবং একই সাথে যারা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, ইভেন ইংরেজি সাহিত্য নিয়ে, তাদের জন্য এই ক্লাসটা দেখা প্রয়োজনীয়। তো যাকে ইংরেজিতে এলিটারেশন বলে, বাংলায় বলা হয় অনুপ্রাস। আমি প্রথমে বাংলা অংশটা আলোচনা করব, আর যাদের হচ্ছে ইংরেজি অংশটা প্রয়োজন তারা শেষে দেখে নিলে হবে। তবে হচ্ছে ইংরেজি এবং বাংলা, ইংরেজি যারা করবে তাদের জন্য বাংলাটা বুঝলে ইংরেজি এলিটারেশন বোঝাটা খুবই সহজ। তো এলিটারেশন অনেক প্রকার হতে পারে, আমি মোটা দাগে 4 প্রকার এলিটারেশন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যাকে বাংলা বলা হয় অনুপ্রাস। তো দেখো, অনুপ্রাসকে আমি প্রথমে লিখেছি একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাসকে অনুপ্রাস বলে। অর্থাৎ আমরা যখন বাক্য লিখি, বিশেষ করে কবিতায়, যখন কবিরা কবিতা লেখে, তখন হচ্ছে একই প্রকার ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বারবার রিপিটেশন হয়, সেটাকে অনুপ্রাস বলে। যেমন কি রকম আমি দেখাই, দুইটা বাক্য। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। দেখো, এই বাক্যের শেষে আছে ভাই, আর এই বাক্যের শেষে চাই। দোনোটার উচ্চারণটা কিন্তু শেষে একটা মিল আছে, ভাই চাই, অর্থাৎ দোনোটার উচ্চারণের শেষে একটা আই বলে টান আছে। কি আছে? আই। যদি আমি বলি ভাই আর দেয়, ভাইয়ের সাথে যদি আমি দেয় বলি, তাহলে কি হবে? হবে না। ভাই আর দেয় মিলবে না। বাট ভাই চাই, দ্যাট মিন্স শেষে একটা টান, আই বলে একটা উচ্চারণ আছে। তো যখন এরকম একই রকম সাউন্ড থাকবে, ধ্বনিগুচ্ছ থাকবে, তখন সেটাকে বলা হয় অনুপ্রাস। ঠিক আছে? এখন এই সিমিলারিটিসটা বাক্যের বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেই অনুযায়ী তার নাম হবে। বাক্যের শুরুতে থাকলে তার এক নাম, বাক্যের শেষে থাকলে এক নাম, মাঝখানে থাকলে এক নাম। ঠিক আছে? তো এরকম অনেকগুলা ক্যাটাগরি আছে। তোমাদের যারা এবার নবম শ্রেণীতে আছে, তোমাদের বইতে শুধু 2 প্রকারের কথা বলছে, আর 2 প্রকার দিয়ে তোমরা সব কাজ করতে পারবে না, অন্ততপক্ষে 4 প্রকার শেখা লাগবে। আরো অনেকগুলো পার্ট আছে, বাট আমি কমপক্ষে 4টা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে আমাদের অন্তানুপ্রাস। অন্ত মানে শেষ, অর্থাৎ বাক্যের শেষে, দুইটা বাক্যের পর পর দুইটা বাক্যের শেষে যখন যে মিলটা থাকবে, সেটাকে বলা হবে অন্তানুপ্রাস। যেমন এই বাক্যের শেষে কিন্তু, আর এই বাক্যের শেষে, দুইটা বাক্যের শেষে থাকার কারণে কিন্তু এটাকে কি বলছে? অন্তানুপ্রাস। দেখো, আমাদের এখানে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে আমার তলে আর জলে, দুইটা বাক্যের শেষে, এখানে শেষ হলো তলে, এখানে শেষে কি? জলে, অলে। তাহলে এখানে আমার মূল উচ্চারণটা কি? অলে। মূল টানটা কি? অলে। তলে জলে, এখানে যদি বলে থাকতো তাও হতো, তলে জলে বলে। হ্যাঁ, সো এরকম যখন সেম উচ্চারণ, একই ধ্বনির, এই যে বলছে না, একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাস, অর্থাৎ এই ধ্বনিটা বা ধ্বনিগুচ্ছটা বারবার আসতেছে, তো যেহেতু দুইটা বাক্যের শেষে আছে, এই জন্য তার নাম হয়েছে কি? অন্তানুপ্রাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো বৃত্তানুপ্রাস হচ্ছে যখন আমার একই বাক্যে একটা অনুপ্রাস বারবার ঘুরে ফিরে আসবে, মানে একটা ধ্বনি যখন একই বাক্যে বারবার আসবে। যেমন দেখো, উদাহরণ দিলে তোমরা বুঝবে। কেতকী কেশরে, আচ্ছা আগে ছোটটা দিয়ে আমি বুঝাই। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, এটা নবম শ্রেণীর পাঠ্য বইতে আছে। দেখো, এই যে জায়গায় গ আসছে, আবার গ আসছে, আবার গ, আবার গ, আবার গ, গ গ, এই যে বারবার গ আসতেছে বৃত্তাকারে, এরকম যখন বৃত্ত মানে কি এরকম বারবার ঘুরে ঘুরে আসা, সো এখানে বৃত্তাকারে আসছে গ গ গ গ গ গ গ, দ্যাট মিন্স আবার এখানে দেখো র আছে, এই যে র র, তারপরে র র। হ্যাঁ, সো যেহেতু এখানে বারবার গ এবং র আসতেছে, এটাকে বলা হয় গ এবং র এর বৃত্তানুপ্রাস। ঠিক আছে? এখানে গ এরটা একটা বর্ণ দিয়ে থাকলে হবে, একাধিক বর্ণ দিয়ে থাকলে হবে। এখানে একাধিক ধ্বনি দিয়ে আছে, গ এর ধ্বনি আছে এবং র ধ্বনি আছে। ঠিক আছে? যেহেতু ঘুরে ঘুরে বারবার আসতেছে, দ্যাটস এর নাম হয়েছে কি? বৃত্তানুপ্রাস। তাহলে আমরা কি বুঝলাম? অনুপ্রাস মানে একই ধ্বনি বারবার আসবে, দুইটা বাক্যের শেষে আসতে পারে, দুইটা চরণের, তাকে বলা হয় অন্তানুপ্রাস। আর যখন একই বাক্যে বারবার আসবে, তখন তাকে বলা হয় বৃত্তানুপ্রাস। দেখো, এই বাক্যটা কি বলছে? কেতকী কেশরে কেশপাশ করো সুরভি। এই যে আমার এখানে ক ক ক, হ্যাঁ, ক বারবার আসতেছে। ঠিক আছে? আবার দেখো, এখানে ক্ষীণ কোটি তটে গাথি লয়ে পর করবি, এখানেও কিন্তু ক্ষীয়র মধ্যে ক এবং মূর্ধন্য স আছে, তাহলে ক আছে, এখানে ক আছে, এখানে ক আছে, দ্যাট মিন্স এখানে হচ্ছে ক এর অনুপ্রাস। ক এর কি অনুপ্রাস? বৃত্তানুপ্রাস। তাহলে এভাবে বৃত্তাকারে থাকলে বৃত্তানুপ্রাস, আর শেষে থাকলে হবে অন্তানুপ্রাস। এই গেল 2 প্রকার। এরপরে বাকি 2 প্রকার নিয়ে আলোচনা করছি, শেষে হচ্ছে ইংরেজিটা নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে দেখো, আমরা আলোচনা করব বাকি 2টা অনুপ্রাস বাংলা, সেটা একটা হচ্ছে শ্রুতানুপ্রাস আর একটি হচ্ছে আদ্যানুপ্রাস। দেখো,
শ্রুতানুপ্রাসটা হচ্ছে কি যে শেষের বর্ণ দুইটা এক না, বাট উচ্চারণটা একই হয়। মানে বর্ণটা যেমন আমরা আগে দেখেছি যে ধরো এই টানে পানে হ্যাঁ ন ন আছে, বাট এইখানে ব্যাপারটা হচ্ছে যে বর্ণ দুইটা সেম না, বাট উচ্চারণটা সেম। ঠিক আছে, যেমন দেখো এখানে এটাকে বলা হয় শ্রুতানুপ্রাস, মানে শুনতে একই রকম মনে হয়, এই জন্য নাম হচ্ছে শ্রুতানুপ্রাস। যেমন দেখো এটা তোমাদের নবম শ্রেণীর বইতেও কিন্তু আছে এরকম অনুপ্রাস। কিছু গুচাইব সেই ব্যাকুলতা, কিছু মিটাইব প্রকাশের ব্যথা। দেখো এই ব্যাকুলতা আর ব্যথা উচ্চারণটা কিন্তু সেম, ব্যথা ব্যাকুলতা অলমোস্ট সেম। নিয়মটা হচ্ছে আমি দেখাই দেই, প্রতিটা বর্গের যেমন বাংলা বর্ণমালা আমরা বর্ণ লিখি কি ক খ গ ঘ উ, এটা হচ্ছে একটা বর্গ, আবার চ ছ জ জ ই এটা একটা বর্গ। এই বর্গের প্রথম বর্ণ হচ্ছে এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম একটা। ঠিক আছে, তো এরকম প্রতিটা বর্গের প্রথম বর্ণের সাথে দ্বিতীয় বর্ণের মিল থাকবে, থাকলে তাকে আমরা শ্রুতানুপ্রাস বলবো। আবার তৃতীয় বর্ণের সাথে চতুর্থ বর্ণের মিল থাকলে তাকে আমরা শ্রুতানুপ্রাস বলবো। যেমন দেখো এখানে আছে ত, ত বর্গের প্রথম বর্ণ ত, তারপরে দ্বিতীয় বর্ণ কি থ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, দ্বিতীয় বর্ণের যে মিল সেজন্য তার নাম হয়েছে কি শ্রুতানুপ্রাস। ব্যাকুলতা ব্যথা ত এবং থ। এরপরটা দেখো তৃতীয় এবং চতুর্থটা আমরা দেখাচ্ছি। অর্থী প্রার্থী বাদী প্রতিবাদী উচ্চ তুচ্ছ বিবিধ উপাধি। দেখো এখানে এই দ এবং ধ, ত থ, দেখো ত থ দ 3 নম্বর বর্ণ, আর ধ 4 নম্বর বর্ণ, অর্থাৎ এই 3 নং এবং 4 নং একটা বর্গের ত বর্গের ত থ দ দ, অর্থাৎ ত বর্গের 3 নং এবং 4 নং বর্ণ দিয়ে কিন্তু আমাদের এখানে শ্রুতানুপ্রাস হয়েছে। এবং আমি তোমাদের বই থেকে একটা এরকম একটা অনুপ্রাস বলি, তোমাদের যে নবম শ্রেণীর বই সেখানে দেখো আমাদের পল্লীমা কবিতা, গোলাম মোস্তফার যে পল্লীমা কবিতা, সেই কবিতার 117 পৃষ্ঠায় দ্বিতীয় প্যারায় আছে, ওই যে মাঠে গরু চরে লেজ দুলিয়ে মনের সুখে, ওই যে পাখির গানের সুখে কাপন জাগে বনের বুকে। সুখে এবং বুকে, দেখো এখানে কি আছে সুখে আর আছে বুকে, দেখো সুখে বুকে, সুখে বুকে, অর্থাৎ এই ক বর্গের দ্বিতীয় বর্ণ আর ক বর্গের প্রথম বর্ণ, প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণের এই অনুপ্রাসটা আছে, এটাও কিন্তু একটা অনুপ্রাস, শ্রুতানুপ্রাস। ঠিক আছে, এরপরে আমরা আসি আদ্যানুপ্রাস। এটা খুব সহজ। প্রথমটা যেরকম আমাদের ছিল অন্তানুপ্রাস, অর্থাৎ বাক্যের শেষে হলে অন্তানুপ্রাস, সেরকম ভাবে বাক্যের শুরুতে হলে তার নাম হবে কি আদ্যানুপ্রাস। যেমন দেখো পাকা যে ফল পড়লো মাটির টানে, শাখা আবার চাই কি তাহার পানে। এখানে পাকা শাখা, এখানেও কিন্তু যদিও আমার শ্রুতানুপ্রাসের মতোই ক এবং খ এর হয়েছে, বাট বিষয় হচ্ছে আমাদের বাক্যের শুরুতে হয়েছে। ঠিক আছে, এরকম সেম বর্ণ দিয়ে থাকতে পারে, কেমন সেম বর্ণ দিয়ে এখানে থাকবে, অসংখ্য আছে। ইভেন তোমাদের হচ্ছে আমাদের যেই আমি আরেকটা কবিতা এরকম লাইন করে শুনাই, সেটা হচ্ছে যাহা যাহা নিকষয় তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় তহি। তাহলে যাহা আর তাহা, আমাদের কি যাহা এবং তাহা, তার মানে হচ্ছে দুইটা হ দিয়ে আমাদের শেষ হইলো। ঠিক আছে, প্রথম অংশে। তো যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের শ্রুতানুপ্রাস হতে পারে, আদ্যানুপ্রাস হতে পারে, এবং তোমরা যারা নবম দশম শ্রেণী তোমাদের বইতে কিন্তু এরকম এই দুই ক্যাটাগরির আছে। যদি তোমাদের বইতে আলোচনা করা আছে কেবলমাত্র অন্তানুপ্রাস এবং হচ্ছে বৃত্তানুপ্রাস, বাট এই দুইটাও কিন্তু তোমাদের বইতে আছে। আর যারা পরীক্ষা দিচ্ছ বিশেষ অথবা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই বিষয়টা খুব জরুরি। এবার আমি দেখাবো ইংরেজিতে এরকম হলে তাকে এলিটারেশন বলে। আমি সেরকম একটা এলিটারেশন দুইটা উদাহরণ দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে জিনিসটা কেমন। ঠিক আছে, দেখো এই পর্যায়ে আমরা ইংরেজিতে উপমার অনুপ্রাসের যে ইংরেজি ভার্সন এলিটারেশন সেটা দেখবো, দুইটা উদাহরণ দিলে বুঝে যাবো। এখানে প্রথম বাক্যটা হচ্ছে দ্য বিগ ব্রাউন বিয়ার বাউন্স ব্রেভলি। দেখো বি 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 বি, দ্যাট মিন্স এলিটারেশন, অর্থাৎ একই সাউন্ড বারবার আসতেছে, এই সাউন্ড বি 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 এটা বারবার রিপিটেশন হচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এলিটারেশন। ওকে, নেক্সট ওয়ান, সিলি স্যাম সুইফটলি সুইপ দ্য সাইডওয়াক। লুক এট এস 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 এস। সো এখানে এস সাউন্ডটা বারবার আসতেছে, সিলি স্যাম সুইফটলি সুইপ দ্য সাইডওয়াক। এরকম অসংখ্য एग्जांपल আছে, তোমরা ইভেন গুগলে সার্চ দিলে এগুলো পেয়ে যাবে উদাহরণ। তো দেখো এই ছিল আমাদের এই ডাইরেকশন। তো তোমাদেরকে সর্বশেষ আমার একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট, তারা সাবস্ক্রাইব করে দিবে।
আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। এবং আমি এর পরবর্তী ক্লাস তোমাদের উপমা নিয়ে দিচ্ছি, আর যাকে ইংরেজিতে বলা হয় সিমিলি। আর তোমাদের কোনো ক্লাস চাওয়ার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।